মেশিন গানের এই আইকনিক সিনটা এত পরিমাণে হরিবল লাগছিল দেখতে হলের মধ্যে। আমি কি হাসবো নাকি আমি ভিডিও করব নাকি কি? আমার আশেপাশে যে দর্শকগুলো ছিল সবাই জাস্ট লিটারালি হাসছিল। মেগাস্টার শাকিব খান যে একটা ব্র্যান্ড তা বোঝা যায় কিভাবে জানেন? প্রিন্স সিনেমার মাধ্যমে। কেন জানেন? কারণ প্রিন্স সিনেমাটা কোনোভাবেই একটা ভালো সিনেমার কাতারে পড়ে না। সিনেমাটা একটা মাত্র কারণেই চলছে and সেটা হচ্ছে শাকিব খান। সো প্রিন্স সিনেমার সবচেয়ে হাস্যকর ব্যাপার কি জানেন? মুভি জুড়ে বারবার বলছে গুলশান, বনানী, সূত্রাপুর, পুরান ঢাকা, হ্যান ত্যান কত কি, কিন্তু কোনোভাবেই না সেটা মনেই হচ্ছে না যে ঢাকা বা পুরান ঢাকা। উল্টা মনে হচ্ছে যেটা কলকাতার কোনো অলি-গলি। অন দি আদার হ্যান্ড মুভির পোস্ট ক্রেডিট সিনের মধ্যে একটা সিকোয়েন্স আছে যেটা কিনা রাজস্থানের। ভাই সেটা দেখতে প্রপারলি মনে হচ্ছে যে সেটা রাজস্থানের। এটা একমাত্র ব্যর্থতা কার জানেন? ডিরেক্টরের। প্রিন্স মুভি ট্রেলারের রিভিউতে আমি যে বিষয়গুলো তুলে ধরেছিলাম, বিজিএম, কালার গ্রেডিং আর এই আইকনিক মেশিন গানের সিনের ব্যাপারটা, এই কয়েকটা জিনিসকে ট্রেলার আসার পরে মুভির মধ্যে কিছুটা হলেও ঠিক করা হয়েছে, বাট নট পারফেক্ট। এন্ড বিশেষ করে এই মেশিন গানের এই আইকনিক সিনটা এত পরিমাণে হরিবল লাগছিল দেখতে হলের মধ্যে। আমি কি হাসবো নাকি আমি ভিডিও করব নাকি কি? আমার আশেপাশে যে দর্শকগুলো ছিল সবাই জাস্ট লিটারালি হাসছিল। বাট ট্রাস্ট মি, প্রিন্স সিনেমার স্টোরিটা খুবই চমৎকার ছিল, কিন্তু ডিরেক্টর স্টোরিটাকে কোনোভাবেই ব্যাটে বলে মেলাতে পারেনি। সে যে একজন ইনএক্সপেরিয়েন্স ডিরেক্টর, সে যে একজন নাটকের ডিরেক্টর, এটা খুব ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে প্রিন্স সিনেমার মাধ্যমে। শাকিব খান বরাবরের মতনই ভালো অ্যাক্টিং করেছে। এই বান্দা যতবার স্ক্রিনে আসছিল মনে হচ্ছিল যে না, একজন হিরো আসছে স্ক্রিনে। মুভির ইন্টারভেলটা মোটামুটি এঙ্গেজিং ছিল। ইন্টারভেলের যে পুরো সিকোয়েন্সটা টানা হয়েছে, যেভাবে কাহিনীকে চেস করে, ভালো ছিল। বাট গেস করেন কোনটাকে পুরো সাফল করা হয়েছে? ক্লাইম্যাক্স। মুভির সবচেয়ে মেইন জিনিস যেটা ক্লাইম্যাক্স, সেটাকে এত বাজে পরিমাণে সফল করা হয়েছে যে আসলে মানুষ কি বুঝবে, আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আসলে এখানে কি হয়েছে and এখানে কি বুঝাতে চাচ্ছিল আসলে ডিরেক্টর। একজন ডিরেক্টর কিভাবে একটা মুভির ক্লাইম্যাক্স মিলাতে পারে না, এটা আমার চিন্তাধারার বাহিরে। সো আপনাদের কাছে কেমন লাগলো প্রিন্স মুভিটি? এখনই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের ওপিনিয়ন। এন্ড ঈদের বাকি সব মুভি, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম, প্রেসার কুকার, সবগুলোর রিভিউ দেখার জন্য এখনই ফলো করে কানেক্টেড থাকুন লাইটস ক্যামেরা প্রো এর সাথে।